আজকে হচ্ছে আমার ভাগ্নার আকিকা দেওয়া হবে আর এই তো ২টা ছাগল নিয়ে আসা হয়েছে আর ২টা ছাগল নিয়ে আমরা চলে গিয়েছিলাম খলিল ভাইয়ের দোকানে ২টা ছাগলকে জবাই দিতে। আর সেখানে গিয়ে ভাইরাল খলিল ভাইয়ের সাথে আজকে দেখা হয়ে গেল। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলেই আপনারা দেখতে পারবেন খলিল ভাইকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর এন্ড ব্লগস। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমার ভাগ্নার হচ্ছে আকিকা করা হয়নি, তো আজকে হচ্ছে তার আকিকা দেওয়া হবে, সেজন্য দুলাভাই হচ্ছে ২টা বড় বড় খাসি নিয়ে এসেছে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আজকে হচ্ছে জুম্মার দিন, সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। এই তো দুলাভাই ২টা সুন্দর দেখে ছাগল নিয়ে এসেছে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি এই ২টা ছাগলকে জবাই দিতে। এখন বাজে হচ্ছে সকাল ৭টা। এখন আমরা নিয়ে তারপর যাচ্ছি কসাইয়ের কাছে। বাসায় এখানে জবাই দিলে অনেক ঝামেলা হবে, সেই জন্য আমরা আর বাসায় দিলাম না। আমরা চলে যাচ্ছি খলিল ভাইয়ের দোকানে। খলিল ভাইয়ের দোকানে গিয়ে হচ্ছে আমরা এই খাসি ২টাকে জবাই দেব। আমি, আমার ভাগ্না, তারপর আপনাদের ভাইয়া, আমার দুলাভাই যাচ্ছি। আর বাকিরা হচ্ছে বাসায় থাকবে। ওই তো দেখতেই পাচ্ছেন দুলাভাই খাসি ধরে রেখেছে। এখন রিক্সা দিয়ে হচ্ছে দুজনকে নিয়ে যাওয়া হবে। আর ২টা খাসি কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে দুলাভাই রিক্সা নিয়ে নিল। দুলাভাই হচ্ছে ২টা খাসি নিয়ে যাবে আর আমরা হচ্ছে আরেকটা রিক্সা নিয়ে দেন চলে যাব। দেন আমরা হচ্ছে চলে আসলাম, এই যে এটা হচ্ছে খলিল ভাইয়ের দোকান আর এই যে উনি হচ্ছে মতি ভাই, খলিল ভাইয়ের বন্ধু। দেন এই যে এখন হচ্ছে আমাদের খাসিগুলোকে বাঁধা হচ্ছে আর আমার ভাইরা তো মাশাল্লাহ দেখে অনেক খুশি। আর এই যে আমার দুলাভাই হচ্ছে খাসি ২টাকে জবাই করেছে নিজ হাতে। আর যেহেতু জবাইটা দেখানো যাবে না, সেজন্য আর দেখালাম না, আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে এটা হচ্ছে খলিল ভাইয়ের দোকান, সেই ভাইরাল আমাদের খলিল ভাই। আর আরেকটা ব্যাপার হলো, আমরা যখন এখানে এসেছি তারপর খলিল ভাই এসেছিল, তারপর খলিল ভাইয়ের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি। একটু পরেই হচ্ছে খলিল ভাই আসবে, তো তার ভিডিওটা আমি নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার আগেই তো আমরা যখন এসেছিলাম খাসি নিয়ে, তো এখানে হচ্ছে আমাদের এই যে খাসিটা এখনই জবাই করা হবে, তারপর কাটাকাটি করা হবে। তো যেহেতু জবাই দেখানো যায় না, তারপর কাটাকাটি, এগুলো রক্ত দেখানো যাবে না ফেসবুকের প্রবলেমের কারণে, সেজন্য হচ্ছে আর দেখাবো না। তো এই যে এখানে আগে দোকানের যে খাসিগুলো সেগুলো হচ্ছে কেটে টেটে কিছুটা গুছিয়ে নিয়ে দেন আমাদের এটা জবাই করা হবে। আর দুলাভাই কিন্তু এই ২টা খাসি জবাই করবে। আর এই যে এখানে বাঁধা হচ্ছে যে এই ২টা খাসি হচ্ছে আমাদের। আর এই যে দেখতে পাচ্ছেন খলিল গোস্ত বিতান দোকানের নাম। এটা হচ্ছে শাহজাহানপুরে খলিল ভাইয়ের দোকানটা। আর এখানে হচ্ছে গরু কাটা হচ্ছে। আর এই যে দেখেন ফাইনালি আমাদের খলিল ভাই চলে এসেছে। তো খলিল ভাইয়ের সাথে যে দুলাভাই কথা বলছে। আর খলিল ভাই আর দুলাভাই কিন্তু খুব ভালো বন্ধু। আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তারা গল্প করছে। তো অনেকক্ষণ যাবত দুলাভাই আর খলিল ভাই গল্প করেছে। তো হঠাৎ করে আমি দেখেছি, দেন একটু ভিডিও করেছি, ভিডিও ভালোভাবে করতে পারিনি। তারপর আমিও কথা বলেছি খলিল ভাইয়ের সাথে, তারপর আমার হাজব্যান্ডও কথা বলেছে। খলিল ভাই অনেকক্ষণই ছিল দাঁড়িয়ে, তো দেখিনি, হঠাৎ করে দেখে তারপর আমরা গিয়ে কথা বললাম। আর এখানে যেহেতু আমরা খাসি নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য আর মানে খেয়াল করিনি আর কি। যাই হোক, খলিল ভাইয়ের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। আর খলিল ভাই অনেক ভালো একজন মনের মানুষ। তো আমি কথা বললাম, ভিডিও করলাম, ছবি তুললাম আর কি। যাই হোক, দেন আমরা আমাদের খাসি যে কাটাকাটি শেষ হয়ে গেছে, দেন আমরা মাংস নিয়ে চলে আসলাম। আর এই তো দুলাভাই এখন হচ্ছে ঢেলে নিচ্ছে, তারপর হচ্ছে ভাগাভাগি করা হবে, সব আত্মীয় স্বজন দেওয়া হবে, মাদ্রাসায় দেওয়া হবে, তারপর সবাইকে দিবে আর কি। দুলাভাইয়ের পরিচিত যারা যারা আছেন, আত্মীয় স্বজন, তারপর পাড়া প্রতিবেশী যারা আছেন, তাদেরকে দেওয়া হবে মাংস। ২টা খাসির মাংসই দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চর্বি তেমন একটা হয়নি, মানে অনেক কম হয়েছে আর কি চর্বি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর আসলে বাসার নিচে আর ঝামেলা করা হয়নি, যেহেতু বাসার নিচে কাটাকাটি করলে রক্ত টক্ত ভরবে, তারপর এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে, সেই জন্য আর বাসায় আমরা করিনি। তো খলিল ভাইয়ের দোকানে যেহেতু আমাদের পরিচিত, তাই আমরা খলিল ভাইয়ের দোকান থেকে মাংস কেটে কুটে নিয়ে আসলাম। দেন হচ্ছে যেহেতু আজকে জুম্মার দিন, প্রথমে আপনাদেরকে বললাম যে আজকে জুম্মার দিন, তো সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। ভাই আসসালামু আলাইকুম। ওকে বাই। যে দেখেন আমার ভাগ্না আর দুলাভাই মিলে কিন্তু নামাজ পড়তে চলে যাচ্ছে। আর তো আমার দুলাভাইয়ের পায়ে একটু ব্যথা পেয়েছে, তাই একটু সাবধানে হাঁটছিল। দেন দুলাভাই আর ভাগ্নাকে বিদায় করে দেন আমি চলে এসেছিলাম বাসায়। আমার বাসা যেহেতু কাছে, আমি আসি যাই, গোসল টোসল করে নামাজ পড়ে তারপর দেন হচ্ছে এখন যাচ্ছি আপুর বাসায়। আর আপু হচ্ছে আজকে খাসির মাংস রান্না করবে, তারপর আর অনেক কিছু রান্না করবে। তো আজকে হচ্ছে আপুর বাসায় আমাদের দাওয়াত। দেন এই তো চলে আসলাম আলহামদুলিল্লাহ। আর এই যে আপু হচ্ছে খাবার টাবার একদম রেডি করে ফেলেছে। তো আমার আম্মু আব্বু আছে, তারপর আমার ছোট বোনের হাজব্যান্ড
হাজবেন্ড আসবে আর আমরা আছি, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকে আপুর বাসায়। আপু অনেক কিছু রান্না করেছে, খাসির মাংস, তারপর মুরগির মাংস, কলিজা ভুনা করেছে খাসির, তারপর হচ্ছে মগজ ভুনা করেছে, সালাদ, তারপর সাদা ভাত। এখন হচ্ছে এই যে সবাই মিলে খেতে বসেছে। এখানে আব্বু, তারপর দুলাভাই, আমার হাজবেন্ড, আমার ছোট বোনের হাজবেন্ড, আমার ভাগ্নি, তারা বসেছে আগে। দেন ওদের খাওয়া শেষ হলে দেন আমরা খাওয়া দাওয়া করবো। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন আজকে গিয়েছে, মজার মজার খাওয়া দাওয়া করেছি। সবাই একসাথে হলে আসলে অনেক বেশি ভালো লাগে। ঈদ মনে হচ্ছিল যে আজকে একটা ঈদের দিন ছিল। তারপর 1,000 years later. এখানে বিকেলে নাস্তা বানিয়েছে। আপু হচ্ছে নুডলস, সেমাই, তারপর হালুয়া বানিয়েছে। আর আপু হচ্ছে কলা, তারপর সিপি থেকে চিকেন ফ্রাই নিয়ে এসেছে। তো এগুলো দিয়ে হচ্ছে আজকে আমরা বিকেলে নাস্তা করবো। আসলে সবাই একসাথে হলে অনেক ভালো লাগে, অনেক মজা হয়। যেহেতু আজকে আমার ভাগনার আকিকা দেওয়া হয়েছে, তো সবাই হচ্ছে আমার ভাগনার জন্য দোয়া করবেন, আমার ভাগনা যেন সবসময় সুস্থ সবল থাকে। আমার আজকের এই আকিকার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।